আমার নবী কি দোষী ছিলেন, আয়েবদার ছিলেন, খুঁত ছিলেন? জগতের মোল্লা মৌলবী চ্যালেঞ্জ থাকলে বলো আমার নবী পারফেক্ট মুহাম্মদ নির্দোষ ছিলেন, 100% হক ছিলেন। তো তার মুকামে যদি কেউ বসে, আয়েবদার গুনাহগার বসবে না নির্দোষ বসবে? আরবের রেওয়াজ রীতি মোতাবেক নবী মুস্তাফার বলাই হলো যিনি কায়নাতকে আলো দিতে এসেছেন, তার জামানায় অন্ধকার নেমে এলো। হ্যাঁ, অবাক হচ্ছেন? যিনি রাহমাতুল আলামিন রাউসুল জমির, তিনার দ্বারাতে কালো দিলগুলো আলো হবে, আর তিনি নিজেই কালো দিলওয়ালির কাছে যাচ্ছে। আস্তাগফিরুল্লাহ। আজ खुशिर दिन हिसाबे जश्न ईद व मिलादुन नबी, और जहां नबी का जिक्र होता है तो वहीं अहले बैत भी आ जाती है, क्योंकि जहां दरूद पढ़ना वाजिब है, फर्ज है, मुस्ताहब है, तो अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद नहीं बल्कि और भी बढ़ के वे नबी ने फरमाया सिर्फ दुम कटा दरूद मत पढ़ो, पूरा दरूद पढ़ो। या रसूलल्लाह पूरा दरूद कैसे है ना, अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद व अला आले मुहम्मद, यानी दरूद मुहम्मद रूपे पढ़ते गले व अला आले मुहम्मद रूपे ना पढ़ले दरूद मुकम्मल नয়। তো যেখানে নবী পাকের জিকির হবে সেখানে যদি আহলে বাইতের জিকির না হয় সে মাহফিলটাও অধুরা কবুল হয় না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইরশাদ করছেন যে মাহফিলে মাওলা আলী পাকের যে মজলিসে মাওলা আলী পাকের জিকির বুলানো হয় না, যে মজলিসে মাওলা আলী পাকের হায়দারি হয় না, নারা হয় না, সে মজলিস আল্লাহর দরবারে কবুল হয় না। কারণ এই পাক বলছে মজলিসকে তোমরা সৌন্দর্য মণ্ডিত করো আলীর জিকির দ্বারা। ইবনুল মাগাজালি হাদিস পাক কোট করেছেন। যাই হোক, আর নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের দিক দিয়ে এতটা জোর দিয়ে বলেননি যে আয-যিকরু মুহাম্মাদান ইবাদা, যে মুহাম্মাদের ইবাদত করা বা মুহাম্মাদের জিকির করা ইবাদত, বরং নবী বললেন আয-যিকরু আলিয়ুন ইবাদা, আলী জিকির করা ইবাদত। কেন না, নবীকে চিনতে হলে আলীকে চিনতে হবে, যদি আলীকে না চিনতে পারে তো নবীকে চিনতে পারবে না। আমি আলী জিকির করছি না প্রথম, কিন্তু নবীকে চেনার জন্য দরওয়াজাটা দেখাচ্ছি। কেন নবী পাক বলছেন আনা মদিনাতুল ইলম আলিউন বাবু, আমি ইলম का शहर हूं, अली दरवाजा है, मन अरदुल मदीना तो फलियातिल बाब, और जो मुझसे इल्म लेना है तो आ जाओ अली की दरवाजा से। कभी कभी हम उर्दू बोलते थे, समझ में आता है ना, पूरा बांग्ला प्योर बोलो। तो दरवाजा किसी का घर में दाखिल होने के लिए दरवाजा की जरूरत है ना, तो पीछे से दाखिल होंगे ना, सदर से, जहां दरवाजा যেখানে দরজা আছে সেই দরজা দিয়ে দাখিল হতে হবে। তো আমি প্রথমেই দরজাটা দেখাতে চাইছি নবী পাকের কওল দ্বারা, আমার দ্বারা নয়। শুধু মুসলিম জাতি নয়, আমার নবী আমার আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মুসলিমিন নয়, আমার আরসালনাকা ইল্লা রাহমাতাল আলামিন। যখন আলামিন, আলামিন মানে বহু বচন, সিগাই আমার ব্যবহার করা হয়েছে, প্রত্যেকটি একটা জগৎ। এই যেমন আমি একটা জগৎ, তারকা একটা জগৎ, চন্দ্র একটা জগৎ, সূর্য একটা জগৎ, খেচর গোচর তরু লতা যা কিছু একটা জগৎ। তাহলে জগতের পূর্বে রহমত দাতা না জগৎ হওয়ার পরে রহমত দাতা? জগতের পূর্বে, তার মানে হায়াত একটা জগৎ, মৌত একটা জগৎ। जब हयात भी ना था तो मौत भी ना था, तब भी मेरे नबी थे। यानी नबी मुस्तफा हयात देने वाले भी हैं, मौत देने वाले भी हैं। जी, হায়াত মৌত নবীর বদলতে সৃষ্টি হয়েছে। সেই নবী কি হায়াতুন নবী হবে না বলবে মরে গেছে? হাই কম বাকাত মৌলবীর মাথা ফাটাবো। হ্যাঁ, কতটা নবীকে চিনেছি, নবীকে নিয়ে দ্বন্দ্ব করছি। আরে নবীকে যখন চিনতে পারো তো কলমা কার পড়ছো? তোমার যখন নবীকে ছিল না তো কলমা পড়াও কুফরি। আর কলমা কুফরি পড়ে তুমি কলমাই যখন জানলে না হাকিকাত কোনটা, নাফি কোনটা, ইসবাত কোনটা, বাঁকা কোনটা, ফানা, তো তুমি নামাজ কি জানবে? তাহলে যেটা করছো দেখাও আর রিসম রাওয়াজ। এই জন্যই বললেন মসজিদপতি নামাজি হবে, রিসম রাওয়াজ হবে, ইমানদার থাকবে না। যাই হোক, জাতীয় ধর্ম নির্বিশেষে সার্বজনীন হিসেবে সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন, শ্রদ্ধা, প্রীতি, শুভেচ্ছা, সম্ভ্রম, ভালোবাসা ও স্নেহের আশীষ জানিয়ে আমি আপনাদের খেদমতে শুরু করতে চলেছি প্রথম কাসিদা দিয়ে। কি হামদ है अल्लाह की, হামদ है अल्लाह की, जाहिर है बिस्मिल्लाह से,
हमद है अल्लाह की जाहिर है बिस्मिल्लाह से, और खुदा जो देता है वो मिलता है मेरे रसूल अल्लाह से। यानी हम तो अल्लाह अल्लाह पाकेर আমরা করি আলহামদুলিল্লাহ, প্রতিদিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, यानी तमाम প্রশংসা কার আল্লাহর জন্য। আচ্ছা, প্রশংসা দেখে হয় না দেখে হয়? কাউকে না কাউকে দেখে হয়। আমি আজকে এলাম, বললেন ভাই সাহেব 12 বছর বিয়ে করেছি, সেটা উপর হয়নি, একটু দোয়া করে দেবেন যেন আল্লাহ একটা ছেলে দেয়। তো দোয়া যখন করবো আপনারা কি বলবেন? আল্লাহুম্মা আমিন, আল্লাহ কবুল করো। হ্যাঁ, আর জিজ্ঞেস করলাম আল্লাহ কবুল করো। আবার 1 বছর পরে দাওয়াত দিলেন, আমি এলাম, ভাই সাহেব আপনি দোয়া করেছেন আল্লাহ পাক একটা ছেলে দিয়েছে, তখন কি বলবো? আলহামদুলিল্লাহ। তাহলে দেখে প্রকাশ হওয়ার পর, ঠিক না বেঠিক? হ্যাঁ না একটু সাপোর্ট দেন। তা আমরা নামাজে আল্লাহর যে প্রশংসা করি, আল্লাহকে দেখতে পাই? প্রশংসা মিথ্যা না সত্য? সত্য। সত্যি দেখতে পাচ্ছি, না দেখতে পাই না তাহলে মিথ্যা হয়ে গেল। কি করবেন? এই জন্য কামের পেট দরকার। কামের মুর্শিদ ছাড়া প্রশংসা দেখবেন কার? ইবাদত করবেন লা শরীক, কারো শরীক না হয় তো দিনের ভিতরে যদি ধান চাল গোবর গোবর ব্যবসা বাণিজ্য এটা ওটা ঢুকে যায় তো আল্লাহকে রাখবেন কোথায়? সব তো দিনে ভর্তি হয়ে গেল আর আছে জঞ্জাল। ইবাদত মোল্লার কাছে নয়, দিন মোল্লার কাছে নয়, দিন নিতে হবে মাওলার কাছে। কেন? আমার নবী ইরশাদ করেছেন, ইন্নী তারিকুন ফীকুমুস সাকালাইনি কিতাবাল্লাহি ওয়া ইতরাদি আহলি বাইতি লা ইন তামাসসাকতুম ফীহিমা লান তাদিল্লু বিহি ওয়া লা ইয়াফতিকা হাত্তা ইয়ারিদ আলাইহিল হাউস। আজ যদি আহলে সুন্নাতুল জামাতের মৌলভী মোল্লা মুফতিরা যদি এই হাদিসটা তাওয়াত্তুর ভাবে মুত্তাফিক আলাইহি হিসাবে, এমন কোন বুখারী বাদ দিয়ে কোন হাদিসে নেই যে না বলবে। কোন শিয়া কিতাব নয়, আহলে সুন্নাতুল জামাতের সব মুহাদ্দিস হাদিসকে কোট করেছেন তাওয়াত্তুর লাইন ধরে। বিভিন্ন ভাষাটা একটু ইদিক উদিক ঘোরাফেরা। ইয়ানি আমি একটা হাদিস নবী পাকের মুখে শুনলাম, আপনি আমার মুখে একটা কথা শুনলেন, কিন্তু আপনি একটু ঘুরিয়ে বললেন, সে একটু ঘুরিয়ে বললেন, এই যা, কিন্তু মাফহুম ভাবার তো এক। বাস এইটাই। এটা বুঝতে পেরেছেন যে কেন ইদিক উদিক হবে? আরে সিরিয়াল ভাবে যে আমি যেটা বলবো এটা আমার মতো হুবহু দ্বিতীয় যখন মুখ থেকে শুনবেন সিরিয়াল ভাবে হবে না, কিন্তু ভাবটা ভাব করবে। ঠিক এই হচ্ছে হাদিসটা ব্যাপার। আমি তোমাদের মাঝে, নবী পাক ইরশাদ করছেন, আমি তোমাদের মাঝে কাকে বলছেন? হযরত আবু বকর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত। গৌর করছেন? তাহলে কে লেনে ওয়ালা আর কে দেনে ওয়ালা, কে 1 নম্বরে আর কে 4 নম্বরে, বিচার কর। আর সব থেকে একটা বড় মান থেকে বলে যায়, যদি আকাল বিবেক থাকে তো ব্যবহার করবে, আর আকাল বিবেক না থাকবে ঘাস চড়ে গিয়ে খাও। 11টা মাস মাংস গোস্ত কিনে খান, ঠিক না বেটি? আমরা খাই তো নাকি? চাই দুম্বা কিনেন, ছাগল কিনেন, গরু কিনেন, মোষ কিনেন, একটা বারের জন্য জিজ্ঞেস করেন যে ভাই এই পশুটা যে জবাই করেছেন খুঁট ছিল নাকি, লেজ কাটা ছিল নাকি, দাঁত ভাঙা ছিল নাকি, নির্দোষ ছিল, দোষী ছিল নাকি, আয়াব ছিল নাকি, খড়া ছিল নাকি, ল্যাংড়া ছিল নাকি, জিজ্ঞেস করেন। কেন কেন কেন? না ওসব দেখার দরকার নেই, এটা খাওয়ার জন্য, যত দাম কম হবে আর বেশি মাল পাবো, জিজ্ঞেস করার দরকার নেই কেজি। কিন্তু যখন 11 মাস কেটে যাওয়ার পরে জিলহজ মাস আসে, এবারে কেনার জন্য কি করি? বলে যেখানে 250 টাকা কিনেছি যদি 500 টাকাও কিলো হয় ঠিক আছে, কিন্তু নিখুঁত হওয়া চাই, ঠিক না বেটি? তো যখন নিখুঁত খুঁজছেন কেন? বলে অসাই যদি জিজ্ঞেস করবে যে বিক্রি করবে পশু, সেটি বলে ভাই 11 মাস আপনি কিনলেন, কোন রকম বলেনি এই মাসে কেন বলছেন? আরে ভাই তুই কি জানবি, এই মাসে খোঁজ নিতে হবে, তুই 500 টাকা কিলো লে, 1000 টাকা কিলো লে, কোনো অসুবিধা নাই, কিন্তু খাস্তা মাল চাই, বেআয়েব চাই, নির্দোষ চাই, নিখুঁত চাই, কোন রকম দোষী নয়। কারণ না, ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে যে দুম্বাটা এসেছিল সে নির্দোষ ছিল, নিখুঁত ছিল, বেআয়েব ছিল, ঠিক না বেটি? তাহলে একটা পশু নির্দোষের জায়গায় যদি আপনি পরের ধান খাওয়া পরের পশু নির্দোষ কিনতে চান, তো আমার নবী কি দোষী ছিলেন, আয়েবদার ছিলেন, নিখুঁত ছিলেন? জগতের মোল্লা মৌলবী চ্যালেঞ্জ থাকলে বলো, আমার নবী পারফেক্ট মুহাম্মদ নির্দোষ ছিলেন, 100% হক ছিলেন। তো তার মুকামে যদি কেউ বসে, আয়েবদার গুনাহগার বসবে আর নির্দোষ বসবে? কাকে বসাচ্ছ তুমি? কিতাবে যা পাবো তাই পড়ে বলে দেবো।
হাকিকাত খুঁজবো না, তাহকিক করবো না? 73 ফিরকা নবী বলেছেন, 72 জাহান্নামী, 72 ফিরকা তাফসীরকার আর মোল্লা মৌলবী যা লিখে দেবে তব মেনে নেব। কোরআন ও হাদিস মিলাবো, যদি হাদিস ও কোরআনের সঙ্গে না মিলে তো দাওয়ালে মারো। নবী পাক বলছেন যে হাদিস কোরআনকে টক্কর দেয় ওটা আমার হাদিস নাই। নবী পাকের পরে একটা সামান্য পশু, তার জায়গাতে তুমি নিখুঁত খোঁজ করছো, দাম আদাম কিছু দেখছো না, টাকা যাক, আয়াতদার না হয়, দোষী না হয়। কথা ভালো লাগছে নাকি? হ্যাঁ। আর আমার নবী মুস্তাফার পরে তার আওলাদ নেই? আমার নবী বলেননি তামাম মুমিনদের ওলি আমার পরে আলী? কোরআন ও হাদিসে ভরপুর দলাল পড়ে আছে। কেন অ্যাভয়েড করা হলো? কোথায় কি কমি ছিল খোঁজ নিয়েছি, তাকে কি নিয়েছি? ব্যাস আজকে যদি আমি নামাজে পড়ি, যদি তুমি বলো যে না জামহুর যা করেছে ওটাই পারফেক্ট, তাহলে নামাজে গিয়ে পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আসহাবি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আসহাবি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। দরুদটা ঠিক পড়েছি? ভুল কেন? জমহুর আসহাবকে ঠিক করেছি, আহলে বাইতকে বাদ দিয়ে। কথা বুঝতে পারছেন? তো জমহুর যদি ঠিক করে ওটা ঠিক হয়, তো এখানে দরুদ করে ঠিক হবে না? হযরত সোশ্যাল মিডিয়ায় আমার শামসুল আউলিয়া চ্যানেল চলছে, কারোর মোল্লা দেখছে, বললাম কোট খোলা আছে, যা হালালি রক্ত থাকে। मैं भी गुलाम अली हूं। বিরাদরে মিল্লাত, দিন একটা কথা হচ্ছে, দেখুন আসহাবে মুহাম্মদ বললে যেমন দরুদ কবুল হবে না, বরং তাওহীদ হবে, রাসূলের নামে গোস্তাকি হবে। তাহলে বোঝা গেল কি নবী পাকের দরুদ, আলা নবীর দরুদ না পড়লে কোনো ইবাদত কবুল হবে না। তাহলে বলতে হবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আসহাবে মুহাম্মদ নয়। তো নবীর পরে যদি দরুদ সাহাবা না আসে, তো জমহুরে নবীর পরে তার মোকামে কি করে সাহাবা আসবে? আর কোরআন থিওরি দেখিয়ে দেবো, কিন্তু আজকে না। প্রত্যেক নবীর পরে কোন সাহাবাকে তার সাথে বসানো হয়নি, হয় তাদের পিতা, না হলে তাদের ভ্রাতা, না হলে তাদের জুরিয়াস বংশধর। তাহলে সব নবীর বেলায় যদি এ থাকে, আমার নবীর বেলায় চেঞ্জ হবে কেন? বলে আমার নবী তো পিতা ছিল না, মজবুর। আচ্ছা ঠিক আছে, পিতা ছিল না, কিন্তু মোবাইলের ময়দানে পিতা নেই দেখিয়ে দিয়েছে, ভাই তো আছে মওলা আলী আলাইহিস সালাম। হ্যাঁ দেখিয়ে দিয়েছে। তোমরা একদিন বলবে মোবাইলে না হলে, আরে ঘরে বসে আমার সাথে বিদ্যুৎ বদদুয়া করলে কবুল হয়ে যেত, ধ্বংস হয়ে যেত, কিন্তু মোবাইলের মাঠে গিয়ে দেখিয়ে দিয়েছেন। অর্থাৎ নারীদেরকেও যে ইসলামের জন্য বিজয়ী রঙটা পিটাবার জন্য নিয়ে যাওয়া জায়েজ, সব থেকে বড় পর্দা রাসিন খাতুনের জান্নাত সাইয়্যিদা তাইয়্যিবা তাহেরা জাকিয়া সালামুল্লাহ আলাইকে নবী যখন খ্রিস্টানদের সামনে প্রকাশ্য মোবাইলে নিয়ে যেতে পারেন, তুমি মোল্লা কে হে? আউলিয়াদের দরবারে মেয়েদের যাওয়া নিষেধ করো। হ্যাঁ কোথাকার মোল্লা তুমি? আল্লাহ নবী তো কই, আল্লাহ তো মানা করেন এ নবী খাতুনে জান্নাত পর্দা নাসিন নিয়ে যেও না। ঘর করছেন কোথা? হ্যাঁ। আর আজকে মোল্লারা ফতোয়া দিচ্ছে, ছিল ওদের তো চোখ খারাপ না, নফস খারাপ, অবস্থাটা এই জায়গায়। হ্যাঁ দিল বানাও মাওলাইয়াতের কারখানাতে, দিল বলে দেবে তোমার চোখ পাক না না পাক। হায় 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 হায়। জি বাবা, ইমান মুখে বললে হয় না, ইমান সুরতে দেখা যায়, সিরাতে দেখা যায়। হ্যাঁ সুরতে সিরাতে দেখা যায়। চেহারা কালো হোক না, কিন্তু চেহারা দেখলে রৌনক ফুটে ওঠে ইমানের। হায় 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 হায়। জি ইমানের একটা রৌনক আছে আলাদা। ব্রাদার মিল্লাত, এইরকম আমরা সেই পারফেক্ট দিন থেকে তাহকিক করে বেছে নিয়েছি যে তুমি যতই ভিখারিকে বসাও, কারণ আহলে বাদ হলো ঘরওয়ালা, আশাব হলো দরওয়ালা। ঘরওয়ালা देने वाला हाथ ऊंचा होता है और दरवाला भिखारी लेने वाला हाथ नीचा होता है। तो हम नीचे वाला नहीं, हम ऊपर वाले की तरफ जाएंगे।
যারা ভিখারি লেনেওয়ালা তার কাছে আবার কি ভিক চাইবো? আমার मौला अली देने वाला, इमाम हसनैन देने वाला, खातून जन्नत देने वाला, इमाम ताहिताइन देने वाला, दो मौला हम लेने के लिए आए हैं। এবারে দেখেন একটা রাওয়ায়াত আছে যে নবী পাককে গাধা সওয়ার করিয়েছেন, নবী পাক উটের উপরে সওয়ার হয়েছেন, নবী পাক ঘোড়ার উপরে সওয়ার হয়েছেন, খচ্চরের উপরে সওয়ার হয়েছেন, হ্যাঁ জন্তু জানোয়ারের উপরে সওয়ার হয়েছেন। তাহলে জন্তু জানোয়ার নবী পাকের কুওয়াত শক্তি বহন করতে পারে, আর কাবা চত্বরে যখন ওই তিনটে মূর্তিকে নামানো হবে, মওলা আলীর কাঁধে যখন নবী পাক সওয়ার হলেন, মওলা আলী ঝুঁকে পড়লেন, নিতে পারেনি। কি লিখেছে যে নবী পাকের যে নবুয়তি কুওয়াত ওটা আলী বহন করতে পারেনি, এমনি মস্তিষ্ক গেছে মেন্টাল লাগে। সেই যেমন হাসপাতাল থাকলে আমি টলিতে নিয়ে গিয়ে হাসপাতালে নিয়ে যেতাম এইসব লেখকদেরকে। কেতাবে পড়ি তো এমন এমন তাফসীর করেছে, হ্যাঁ কোরআন বলছে মুসা নবীকে 70টা দাইমা দুধ পান করার জন্য চেষ্টা করেছে যাতে ফেরানো দরবারে বড় ধরনের একটা চাকরি পায়, বেনিফিট পায়। কিন্তু মুসা নবী সম্পর্কে আল্লাহ গাওয়া দিচ্ছে যে মুসা নবী 70টা দাইমার দুধের দিকে তাকায়নি, কেন ওরা কাফেরা ছিল, কাফেরাদের দুধ নবীদের জন্য হারাম। কাফেরাদের দুধ নবীদের জন্য হারাম। তা আমার নবী মুসা নবীর সাগরেদ না আমার নবীর সাগরেদ মুসা নবী? তাহলে সাগরেদের জন্য হারাম, ওস্তাদের জন্য হালাল, ইমামের মুক্তাদির জন্য হালাল, ইমামের জন্য হালাল। আমার কথা হ্যাঁ না বুঝতে পারছেন? লাইট করে দেবো না, একদম কাহিনী দিয়ে চলে যাবো। হ্যাঁ সাগরেদ ইয়ানে মুসা আদম থেকে ঈসা পর্যন্ত আলাইহিস সালাম সব নবী আমার নবীর উম্মত। সূরা আল ইমরানের 81 নম্বর আয়াত পড়ে দেখুন, উম্মত, আমরা উম্মত। তফাৎ এই জায়গায়, ওনারা নবী রাসূল মাসুম বেগুনাহ। আমরা যে কলমা পড়েছি ওনারাও পড়েছে। যাই হোক, তাহলে ওনারা উম্মত আদম থেকে ঈসা পর্যন্ত সাগরেদ আমার নবী মুস্তাফা। তো যদি মুসা নবী সাগরেদ হিসাবে তার কাছে 70টা দাইমার মানে কাফেরা দাইমার দুধ হারাম হয়, মা হালিমা যখন নবী পাককে দুধ পান করিয়েছিলেন উনি কাফেরা ছিলেন না মুমিনা ছিলেন? এটাকে তো সাব্যস্ত করো। কেন আইয়ামে জাহেলিয়াত রাহনুমা ছিল না, হাদি ছিল না, সব কাফের মুশরিক ছিল। তাহলে কি আমেনা আলাদা আউট কিছু ছিল? প্রমাণ করতে হবে উনি কার কাছ থেকে হেদায়েত পেয়েছেন। যদি দেখা যায় আমি জাহেলিয়াতের সবাই কাফেরা ছিল, তো আমা হালিমা কি করে বাঁচে? পরেই মানে নেছেন। তাহলে মুসা নবীর জন্য 70টা দাইমার দুধ হারাম। আমার নবী যদি হালিমা কাফেরা হয়ে থাকে, তো আমার নবীর জন্য হালিমার দুধ কি করে হালাল হয়? আর ছন্দ পড়ে একদম মানুষকে ইমান লুটতেছি। নবীজির পিতা আব্দুল্লাহ, নবীজির মাতা আমিনা, নবীজির দুধমা হালিমা। আরে দুধমা বানাবি আগে কাফের মুমিনা ঠিক কর। হ্যাঁ ছন্দ আর ভেতরে যে দ্বন্দ্ব, শুধু দুর্গন্ধ। খারাপ লাগছে নাকি? লজিক মান্তিক ভিতর থেকে টেনে আনবো, মাথায় ঢোকান। যা আছে লিখে দিয়েছি বাস বলে দেবো। কোরআন হাদিস ইতিহাস এসব দিক দিয়ে তাহকিক করবো না, ঠিক করবো না। ভাই জানো ঠিক অন্যায় বলছি নাকি? হ্যাঁ বেআইনি বলছি? আমি সাপোর্ট চাচ্ছি না, আপনারাই বিচার করুন। যেগুলো আজকে আপনাদের সরাসরি চলছে সেগুলোকে আমি একটু ডিসকাস করছি, কোনটা ঠিক আর কোনটা বেঠিক। মা হালিমা দুধ পান করে দিল, মুসা নবী দুধ পান করেনি, আর মা আমার নবী কাফেরা দুধ পান করিয়ে তুমি তো নবীকে দোষী সাব্যস্ত করে দিলে। তার মানে নবী পাক কত মজবুর। আচ্ছা একটা কথা বলি, এরকম আর একটা নাম দেখান তো, যে আমেনা সালামুল্লাহ আলাইহা হযরতে মুস্তাফা নবী পাকের মা, যার স্বামী হামেলে শিশু থাকাকালীন যার স্বামী পৃথিবী থেকে বিদায় নেয়,
তার কি যায় সেই জানে, ঠিক না ঠিক? আগো এ তোমার আমাদের মতো স্বামী স্ত্রী নয় গো, নবী পাকের পিতা মায়ের ব্যাপার আছে, কতটা গাঢ় মহব্বত থাকতে পারে। হ্যাঁ দেখেন তো, যার স্বামী চলে যায় সেই জানে আমার কি রত্ন গেছে, ঠিক না? যার বিবি চলে যায় সেই জানে আমার কি চলে গেছে, ঠিক না? তো যাই হোক, যার বাবা মা চলে গেছে সেই জানে আমার কি গেছে। হ্যাঁ, বুড়ো বাপের চোখের সামনে জোয়ান চলে যায় সেই জানে আমার কি গেছে, ঠিক না বেটি? সেটা কারবারা দেখতে হয়। মা আমেনার স্বামী আল্লাহ উঠে নিয়েছেন, একটা আশা আছে, উম্মিদ আছে, সন্তান হবে, বুকে নেবো, চন্দ্রখানা মুখ, নুরানি মুখখানা দেখবো, প্রাণটা জুড়িয়ে নেবো, ঠিক না? তাকেই দেখে স্বামীর ইয়াদটা একটু কম হবে, ছেলের ইয়াদে বেশি মনটা জয় জয় করবো, এনজয় করবো, ঠিক না? তো ওনার এরকম নুরানি আওলাদ মোহাম্মদ সেরা কায়নাতে রহমাতুল আলামিন হওয়া সত্ত্বেও একজনের হাতে দিয়ে দিলেন কেন? প্রশ্ন আছে না? কুটকুট করে না? জবাব কি দেয় জানেন? আরবে ওই সময় একটা মৌসুম খারাপ ছিল, ওয়েদার খারাপ ছিল, তখন একটা রীতি রেওয়াজ ছিল, মায়েরা তাদের সন্তানকে সব দাইমার হাতে তুলে দিত, অন্য অন্য জায়গায় গিয়ে তারা সুস্থ সবল হয়ে 5 বছর 6 বছর ফিরিয়ে দিত, তার জন্য একটা বেনিফিট তারা পাতে, তারা পালন করতে মা ছিল। বাস, কি সুন্দর কথা পেয়েছে আর কলম চালিয়ে দিয়েছে। কার কোশ্চেন কথা আপনি অবাক হচ্ছেন, কি করেছে দেখেন। আচ্ছা, আরবের রেওয়াজ রীতি মোতাবেক নবী মুস্তাফার বলাই হলো, যিনি কায়নাতকে আলো দিতে এসেছেন তার কেমন অন্ধকার নেমে এলো। হ্যাঁ, অবাক হচ্ছেন? যিনি রহমাতুল আলামিন রওশন জমির, তিনার দ্বারাতে কালো দিলগুলো আলো হবে, আর তিনি নিজেই কালো দিলওয়ালির কাছে যাচ্ছে। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ মিন জালিক। কি হচ্ছে এগুলো? কোথায় কোথায় গোঁজা মেরেছে। হ্যাঁ, ইসলামের কোথায় ফাটল ফাটিয়ে দেখেছেন? আজকে আমরা নামাজ করিনি, রোজা করিনি, হজ করিনি, তাই মুসলমানদের অবস্থা খারাপ। না, আগে নবী পাকের হাকিকত বের করো, ঠিক করো। যদি নবী পাকের হাকিকত তুমি পেয়ে যাবে, কসম খোদার কোন পৃথিবীর কোন দেশ তোমার উপর বিজয় লাভ করতে পারবে না, যেখানে মুহাম্মদের হাকিকত ঝান্ডা উঠে যাবে। আর না হলে মসজিদ ভর্তি নামাজি হবে, একটা মিসাইল মানবে, উড়িয়ে দেবে, ঠিক না? আর হচ্ছেও তাই। ব্রাদারে মিল্লাত, নবী মুস্তাফার হলো মৌসুম খারাপ। আচ্ছা ঠিক আছে, ঘটনাক্রমে হতে পারে। নবী মুস্তাফার বলা রেওয়াজ ছিল, রীতি ছিল। মওলা আলী যখন আবার পৃথিবীতে এলেন, ওনাকে কার ঘরে পাঠানো হয়েছিল? ওনার বলা রীতি ভালো ছিল, রেওয়াজ ছিল ভালো, ওনার মায়েরা পালবে, আর মোহাম্মদের বলা অন্য মা পালবে, বলেন আপনারা। আচ্ছা, আবু তালেব কোন মায়ের কোলে পালিত হয়েছে? আব্দুল মোতালেব কোন মায়ের কোলে পালিত হয়েছে? দেখান আর কোন একটা নজির? কেউ কোন মায়ের কোলে, অন্য মায়ের কোলে পালিত, মায়ের কোলে পালিত হলো না, শুধু আমার নবী মুহাম্মদের বেলায় ব্যতিক্রম। কি এটা ইহুদি সাজিশ নয়, এটা খ্রিস্টানি সাজিশ নয়। কথাকে আমাকে প্রমাণ করতে গেলে আমাকে দালাইল সহকারে প্রমাণ করতে হবে যে মা হালিমা যখন লালন পালন করেছিলেন, মা আমেনা দিয়ে দিলেন তার কোলের সন্তানকে। হ্যাঁ, আবার তাই মা হালিমার ছেলের সঙ্গে মুহাম্মদ মুস্তাফা বকরি চড়াতে গেছেন, সেখানে আবার জিবরাইল সাহেব, যে জিবরাইল নবী পাকের নওকর চাকর, পাহাড়ের নবীকে ফেলে দিয়ে বুক ছিঁড়ে তার ফেড়ে না পাক ধুইতেছে। আস্তাগফিরুল্লাহ। হাদিসে আছে 4 বার নবী পাকের সিনা অপারেশন করা হয়েছে। আমাদের তো বিলেটের ভিলোটির বা অন্যান্য কোনো হাসপাতালে গেলে একবার অপারেশন করলে যথেষ্ট, কি না হয় বলবো তো 2বার হবে, 4 বার। কি বেমারি ছিল নবী পাকের? আস্তাগফিরুল্লাহ। নবী পাকের সিনা চেক করতে হবে। সব ডুবে যাচ্ছে, কি আফসোস। আমি যখন এগুলো পড়ি হাদিস থেকে, ইতিহাস থেকে, মুসলমানদের দশা কেন খারাপ হবে না? এত হাজার হাজার মোল্লা মৌলবীর মাথায় ঢোকে না, তার মানে এইসব মোল্লা মৌলবী কোথাও না কোথাও চোর চোরটা আছে, ইহুদি সাজিশে দালালগিরি করতেছে। জি হ্যাঁ, পারফেক্ট আহলে বায়াত ওয়ালা যে রঙে রঙিয়ে গেছে, তারা এগুলো কোনোদিন মানবে না। কোরআন হাদিসকে সামনে রেখে বিশ্বাস করে হাকিকত বের করবে, ঠিক না বেটে? হ্যাঁ, নবী পাকের সিনা চাক হবে।
একটা মুসলমান সম্পর্কে আল্লাহ বলছে যে আমি যার সিনা খুলে দিই, যার সিনা প্রসার করে দিই, চাক নয়, চাক নয়, অপারেশন নয়, প্রসার করে দিই, খুলে দিই, তার ইসলামে আমি নূর ভরে দিই, তার সিনাতে নূর ভরে দিই। তো তার জন্য সিনা চাক হলো না নবী পাকের কলমার উপরে ঈমান এনে, আর নবী পাকের সিনা চাক হবে, নাপাক বের করবে। নবী পাককে নাপাক ভরে পাঠানো হয়েছে, হ্যাঁ? নাকি কাফেরা হালেমা দুধ খাইয়ে নাপাক ভরে দেওয়া হয়েছে? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি। কোথায়? হ্যাঁ, কথা ভালো লাগছে না খারাপ লাগছে? যদি ভালো লাগে এই টপিকের উপরে একটু যাবো, আর না হলে একটু আরো লাইট করে দেবো। জি, সত্য কথা দেখবেন মিথ্যাবাদীদের কাছে বড় কড়া। কি বললাম? যারা যারা মিথ্যাবাদী আছে কানে যখন যাবে বড় বড্ডা কড়া। এবার সাজিশ করবে কোথায় একটা নকটা ধরা যায়। হ্যাঁ, থাকবে, সব জায়গায় থাকবে। তো ব্রাদারে মিল্লাত, মেরাজ রজনীতে আল্লাহর নবী মেরাজ যাবেন, কাবা বাইতুল্লাহর চত্বরে নবী পাককে চিৎ করে ফেলে দিয়ে সিনা চাক করে তস্তরিতে জমজমের পানি এনে ধৌত করে তারপর মেরাজে নিয়ে গেলেন। আচ্ছা, মেরাজ কত বছর নবী পাকের জানা আছে? 52 বছরে নবী মেরাজে গেলেন। ইসলামের এলান করেছেন কত বছর থেকে? 40-এ। তাহলে 40 থেকে 52 কমসে কম 12। আচ্ছা, 12 বছর নাপাক সিনাতে ছিল, গৌর করেন। আর কোরআন পাক না নাপাক? পাক। একটা 7 বছর 5 বছর ছেলেকে বলুন বাপ কোরআনটা রেখে দিয়ে তো, সেও জানে কোরআনটা কোথায় রাখতে হয়, একটু উপরে রাখতে হয়, পাক জায়গায় রাখতে হয়, ঠিক না বেঠিক? তা আল্লাহ জানেনি যে আমি যখন নবীর সিনা নাপাক করে রেখেছি আর মেরাজ রজনীতে পাক করে নিয়ে আসবো, তো তার আগে ওই নাপাক জায়গাতে আল্লাহ সিনা রাখতেছে, কোরআন রাখতেছে। কোরআনের উপরে রাওয়াহুল বুখারী কি বাড়ি রে বাপ, আমি হাদিস পড়ি বুখারী কি বলে আর কোরআন কি বলে। আস্তাগফিরুল্লাহ। ইমাম বুখারী জানে না? না কোথাও সাজিশ হয়েছে, না কোথাও ভয় করেছে, না বনি উমাইয়া দালালি করেছে? কোনটা? আমি কারোর দোষারোপ করছি না, কোন জায়গাটায় কোথায় কাটকে আছে, কোথায় গলতি হয়েছে। যে যেখানে কোরআন নাজিল হচ্ছে, কোরআন পাক, আল্লাহ পাক, নবীর সিনা পাক, সেই সিনার মধ্যে আবার নাপাক ঢুকলো, মেরাজের নিয়ে যাওয়ার জন্য সিনা চাক করে নাপাক বের করবে, এটা ইমাম বুখারী রাওয়াত লিখে দিয়েছে। বাবা মার এই সব কথা বললে উমুক নায়ক তুমুক নায়ক উমুক মৌলবী তুমি বলবে রাখো তোমার। আল্লাহ নেই বলছে 73-এর 72 জাহান্নামী, দেখো জাহান্নামী গুলো কি বলে। খোদা কা খোদাই কভি না হোতি अगर ना होते हमारे मोहम्मद, चला था मैं दोज़ख तो मायूस होकर, चला था मैं दोज़ख तो मायूस होकर, बचाने को आए हमारे मोहम्मद। हाय 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 हाय, बचाने को जो बोलলাম আগলা মজি চলছিল, কাবার ঘরে ছাড়েনি আর এই দুনিয়ায় ছাড়বে, তো বাঁচানে এলেন কে? মোহাম্মদ। বাঁচাতে এলেন মোহাম্মদ। নবীকে গাধা উট ঘোড়া সাওয়ার করাতে পারে, উঠাতে পারে, আলী উঠাতে পারে না, বলতে গিয়ে রেখে দিয়েছিলাম। আলীর কাঁধে যে নবী মুস্তাফা কদম রাখলেন, আলী নিতে পারলেন না। আবার এক বক্তা বলে বসে আছে আলী ওই খাইবারের দ্বার উখাড়তে গিয়ে তার নাকি শরীর ব্যথা হয়েছিল। আস্তাগফিরুল্লাহ। কোথা থেকে নিজের একটা আলীর নামে এইসব। যাই হোক, যখন যে টপিক তখন সেখানে দেওয়াটা ভালো। আমি অবাক হয়ে যাই, সেও আহলে বায়াত মানতে পারে, কিন্তু ব্যাখ্যা করছে নিজের তরফ থেকে। কোথা থেকে পেলে রাওয়াত? যেটা নবী বলে না, যদি কেউ তার নামে মিথ্যা বলে তার জন্য সে ঠিকানা জাহান্নামে করে নিলাম। যাই হোক, যদি আলীর কাঁধে নবী মুস্তাফা কদম রেখে দিতেন আর আলী উঠে যেতেন, ভার নিয়ে নিতেন, তাহলে এই 72-এর মোল্লারা বলতো আমরা যাকে বেশি মানিস তিনিও তো উঠিয়েছেন। জি, বুঝতে পেরেছেন? তিনিও তো উঠেছেন, গারে সুর।
বহন করে নিয়ে গেছেন। কিন্তু না, আলীর বরাবর করতে দেয় না আল্লাহ। গৌর করেন, আলীর বরাবর করতে দেয় না বলে উনিও তো উঠিয়েছেন, বড় উঠিয়েছে, ছোট উঠাতে কথা। আরে না না না, আমার আলীকে কারো বরাবর করতে দেয় না। নবী যেখানে বলেছেন ইয়া আলী আনতা মিন্নি ওয়া আনা মিনকা, তুমি আমার থেকে আমি তোমার থেকে, ইয়ানি পরস্পর পরস্পর মোকামে যে যার পাশাপাশি, আর একজনকে আলীর বরাবর করে দেবে না না না। লাহমুকা লাহমি, দামুকা দামি, রুহুকা রুহি, জিসমুকা জিসমি, নফসুকা নফসি। হায় আলী, তুমি আমার, তোমার গোশ আমার গোশ, তোমার রক্ত আমার রক্ত, তোমার রূহ আমার রূহ, তোমার জিসম আমার জিসম, তোমার নফস আমার নফস। আর তোমার কওল আমার কওল, তোমার ঘোষণা আমার কওল। তোমার সঙ্গে সন্ধি করবে সে আমার সঙ্গে করলো, তোমার সঙ্গে যুদ্ধ করলো সে আমার সঙ্গে করলো। কথাই কানে। হ্যাঁ, পারফেক্ট দলিল নবী পাকের পরে কায়নাতের মধ্যে হুজ্জত একমাত্র মাওলা আলী। আর সেই আলীর দলিল কোরআন পাক সূরা ইব্রাহিম পড়ে দেখুন, 14 নম্বর সূরা 24 নম্বর আয়াত থেকে শুরু হয়েছে। गाछের ব্যাপার বলা হয়েছে, নাপাক গাছ পাক গাছ सजर, इसीलिए हम देखते हैं अली का दुश्मनी वही करते हैं जिसका सजरा नापाक है। और अली का जो याराना लगता है तो ही सजरा हलाल है। और नबी ने भी फरमाया मैं আমার আহলে বাইতের দুশমনি তারা করবে যাদের মধ্যে তিনটি বরকতদার পাওয়া যায়। কি হয় সে হায়েজ অবস্থায় জন্ম হয়েছে, নালে সে পাক্কা মুনাফিকের রক্ততে জন্ম হয়েছে, তা নাহলে তার বাপ মা ঠিক নাই। জি পাক্কা দলিল আছে, দেখতে যদি চাইবেন ফোন করবেন, একদম পিডিএফ সহ স্ক্যান কপি করে পাঠিয়ে দেবো, ফ্রন্ট পেজ সহ। আমি এসবগুলো বলতেও লজ্জা লাগে, কি করবো না ডিসকাস করলেও নয়, কেননা ইমানদার যারা কমজোরি একটু বাঁচাতে হবে তো তাদের থেকে। হ্যাঁ, রক্ত দেবে ঠিক কথা, যদি আপনার সঙ্গে রক্তের বরাবর আপনার শরীরে রক্ত দরকার, জি যে গ্রুপের রক্ত যদি অন্য গ্রুপে দিয়ে দেয় বাঁচবেন না মরবেন? তো সেই রকম হালালি আলিওয়ালাকে যদি আমি সেই নাপাক রক্তের বয়ান ফাজাল শুনে যদি তার মস্তিষ্কে ঢুকিয়েছি, সে তো ইমান মরে যাবে, দেহটা বেঁচে থাকবে, ইমান মরে যাবে, ঠিক না? হ্যাঁ, যেখানে যে রক্ত দরকার সেখানে সেই রক্ত প্রয়োগ করতে হয়, গ্রুপ দিতে হয়, ঠিক না? তো ব্রাদার মিল্লাত মাওলা আলী আলাইহিস সালামের কাঁধে নবী পাক পা উঠালেন, আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে বলছে জিবরিল লব্বাইক রব্বে জালিল, যাও যাতে আলীর কাঁধে নবীর কদম থাকবে না, নবীর কাঁধে আমার আলীর কদম থাকবে। হ্যাঁ, জান ফারাদুল শিবতান দেখুন, মুস্তাদরাক আলা সাহিহাইন দেখুন, মাদারুসুন নবুয়ত দেখুন, বিভিন্ন মুহাদ্দিসের কিতাব দেখুন, কটা হাওয়ালা নেবেন সময় বলে দেওয়া যাবে। এসে বলেন ইয়া রাসূলুল্লাহ কদম নামান। কতক্ষণ লাগে জিবরিল আসতে? সেকেন্ড। নামান কদম। কেন? আল্লাহ মানা করেছে আলীকে আপনি কাঁধে উঠিয়ে নেন। কেন? আপনি নবুয়তের শেষ সীমানা, আর আলী হলো বেলায়েতের শেষ সীমানা। আল্লাহ নিজেকে নবী বলে না, রাসূল বলে না, কারণ নবুয়ত আর রাসূল খতম হবে, আল্লাহ খতম হয়ে যাবে, খতমে নবুয়ত খতম, এরপরে কোনো নবী নাই। কিন্তু দিন খতম নয়, তো দিনকে চালাতে গেলে সীমানা থাকতে হবে, সেই সীমানা হলো বেলায়েতে আলী। হ্যাঁ, সেই সীমানা হলো বেলায়েতে আলী, মাওলা আলী। জি, এই জন্য কাদের খুমে এলান করে দিয়েছেন তার আগের একটা বাক্য আছে আজ কাফেররা তোমাদের দিন থেকে নিরাশ হয়ে গেছে। আরে সব তো হাজি ছিল, আবার কাফের করতে গেছিল। তার মানে বেলায়েতে আলীকে যারা ইনকার করেছে ও হাজি পাজি যাই থাক সব নামাজি কাফের 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 কাফের। মদিনার মক্কার এমন একটা জলাশয় ভূমি, সেখানে কোনো জনভূমি, কোনো ঘর বাড়ি জনচিহ্ন মাত্র ছিল না, সব তো হাজি গাজি নামাজি ছিল। আচ্ছা, তারপরে আবার এসছে আলী আজ আজ তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। তাহলে আজ মানে গাদির ঘুমে আজ, আর আজ যারা কাফের হয়েছে তারা যারা হাজি ছিল তারা কাফের। বেলায়েতে আলীকে ইনকার করেছে, আজ ইনকারও করেছে, আর আজ দিন পূর্ণ হয়েছে। তাহলে যারা মেনে নিয়েছে দিন পূর্ণ, আর যারা মানেনি তারা কাফের। তার মানে হাজি দেখলে ভাববেন না কাফেরও থাকতে পারে যদি নারায় হাজারি আলী জজবা না থাকে।
आओ, तुम अली से कहां दूर भागोगे, मैं खींच के लाऊंगा। ये अली का निस्बत ऐसी है जो नापाक को भी पाक बना देते हैं। हजारों तुम सागर समुद्र उजू करो, धुए नाओ, ভেতরে যদি আলীর मोहब्बत ना থাকে तो पूरा नापाक। और हजारों तुम्हें नापाक कजराय ढाको, যদি আলীর मोहब्बत থাকে तो पाक। কেন? আয়াতে তাতহীর তার প্রমাণ দিচ্ছে, হে আহলে বাইত ইন্নামা ইরদুল্লাহু লিইউযহিবানকুম রিজসা আহলাল বাইত ওয়া ইতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ পাক এখানে ইন্নামা ব্যবহার করেছেন। ইন্নামার অর্থ হচ্ছে একটা দায়রা, বাউন্ডারি, কালমায়ে হাসর। यानी এর ইন্নামার পরে যে বাক্যগুলো ব্যবহার হয় এই বাক্যের মতো আর কোনো বাক্য হতে পারে না। যে ব্যক্তিগুলোর নাম আসছে এরকম ব্যক্তির কোনো দ্বিতীয় মিশালি নেই। এর নাম হলো ইন্নামা ইরিদুল্লাহ। বাস বাস, কেবল ইহাবে তো অন্য কিছু নয়, আল্লাহর ইরাদা। এই নরেন্দ্র মোদীর ইরাদা নয়, মমতার ইরাদা নয় কলকাতা লন্ডন বানাবো, পারলাম না। বাপের ইরাদা নয় ছেলের বিয়েতে 500 প্রজাতি নিয়ে বড় ধুমধাম করবো, লাস্টে 100 পারে না। ইরাদা আল্লাহর ইরাদা, পারবে না পারবে না? হ্যাঁ, আল্লাহ ইরাদা করছেন। বাস, আল্লাহ ইরাদা করছেন কি? কেউ মানে লিখেছে নাপাককে বের করে দিয়েছে, আস্তাগফিরুল্লাহ। এখানে ইকরাজ কোথায় এলো? এখানে ইজহাব এসেছে, মানে করছে। দেখো ভাই, দেখুন দেখা, ইন্নামা ইরিদুল্লাহু লিইউযহিবা লিইউখরিজানি, যে বের করে দিয়েছে। কোরআনে ফার্স্ট দিকেই গলদ করেছে। মানে জালিকা মাদ্রাসায় পড়াচ্ছে গ্রামারে ওই, আর এখানে মানে লিখেছে এই। দেখেছেন মানে হাজা মানে এই, জালিকা মানে ওই, ওই মানে দূরবর্তী, হাজা মানে এই সামনে। এখন যদি জিজ্ঞেস করে হুজুর জালিকা মানে যে ওই লিখেছেন, ওই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, কিতাব তো আমার হাতে, ওই কিতাবটা কোথায়, কি দেখাবে? মানে লিখতে গিয়ে আচ্ছা গস পাক কোরআন তর্জমা করেছেন? খাজা বাবা করেছেন? কেন করেননি? যদি করে দিত কোরআনে ডুবে থাকতো, আসল পেত না, তাই করেনি। আরে গসে ডোবো, খজায় ডোবো, কোরআন পেয়ে যাবে। হায় হায়, আর এই মোল্লারা কোরআনকে এমন ভেজাল তর্জমা করে গুমরা করছে না, ওই জায়গায় এই জায়গায় ওই, কি অবস্থা করছে। এখানে মানে কি? এখন যদি বলে ওইটা কিতাবটা কোথায়, তাহলে দেখাতে হবে কাকে, যার উপরে নাজিল হয়েছে। মোহাম্মদ হলো এই কিতাব, জোরে বলেন। আরে না, তার আগে আলিফ লাম মিম। আলিফ লাম মিম কোরআনের একটা আয়াত। তো যে আয়াত ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যে বিষয় তোমার জানা নাই আহলে জিকিরকে জিজ্ঞেস করো। আহলে জিকির কে? ইয়া আলী, তোমার জিকির করা ইবাদত। হ্যাঁ, তাহলে আহলে জিকির যাদের আমরা জিকির করি, আলী জিকির ইবাদত, মুহাব্বত ইবাদত, দেখা ইবাদত, আন-নাযর ইলা ওয়াজহিল আলী ইবাদত। হ্যাঁ, তাদের জিজ্ঞেস করো। তাহলে আলীর আওলাদকে জিজ্ঞেস করবো, আহলে জিকিরকে জিজ্ঞেস করবো আলিফ লাম মিম মানে কি? তো দেখিয়ে দেবে আলিফ লাম আল মিম মুহাম্মদ, মুহাম্মাদের বেটা মুহাম্মদ, আউয়ালুনা মুহাম্মদ, কুল্লানা মুহাম্মদ, রাউসাতুনা মুহাম্মদ। হ্যাঁ, আউয়ালে সবাই মুহাম্মদ, যখন রুহানি দিছিল এরা সব মুহাম্মদ রূপে ছিল, যারা বলেন जिस्मानियत मोहम्मद, हाजिर मोहम्मद, नाजिर मोहम्मद, बातिन मोहम्मद, প্রত্যেকে মোহাম্মদ, যারা বলেন। তো আলিফ লাম মিম আলে মোহাম্মদরাই মোহাম্মদ, ওই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। তত দ্বিতীয় তুমি কাগজের কালির কিতাব পড়ো না কেন? আমি বলছি কাগজ দেবো না, কালি দেবো না, কলম দেবো না, কোরআন দেখাও। জি, কোরআন লিখিত আকারে এসেছিল, কোরআন পাক। গ্যারান্টি দাও কালি পাক, যেটাতে লেখা হয়েছে কোরআন পাক। এই কাগজ কবার ধুয়ে লেখা হয়েছে? কোন কারখানা তৈরি হয়েছে? কাগজ কোন মেডিসিন দিয়ে? তাহলে কোরআন পাক, একে পাক যদি করো তাহলে এর যে এই যে বাণীগুলো রয়েছে, লফজ, শব্দ, অক্ষর, যাদের উপরে এসেছে তারা ওরা হলো কেতাব। এই জন্য বলছে ওই কেতাবের মধ্যে মানে আলীকে দেখাচ্ছে, মোহাম্মদকে দেখাচ্ছে, হাসানকে দেখাচ্ছে, খাতার মধ্যে যাদের আলে মোহাম্মদকে দেখাচ্ছে, ওই কেতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। কেন? এ পথ দেখাচ্ছে, আমাতে নয়, হতে 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 আমাতে লেখা আছে ক্যাপসুল, দোকানে আছে মেডিসিন। তোমার হয়েছে বুকসুল,
ডাক্তার দিয়েছে প্রেসক্রিপশন, লেখা আছে ক্যাপসুল, কিন্তু এতে পড়লে বুকসুল ভালো হবে না, এই ক্যাপসুল আনতে হবে মেডিসিন দোকানে, ঠিক না? আর যদি হরদম পড়ে যায়, ক্যাপসুলও খাওয়া হলো না, ওই উচ্চারণ করে তার মানে কি মরণের সময় যত কোরআন পড়ে শোনা। আর যদি তার জাকান্দানি হয়তো লিজানা কোরআন ইমান থাকবে, তো যদি ওই কোরআন না পড়ে ইয়া আলী ইয়া আলী ইয়া আলী ইয়া আলী ইয়া আলী ইয়া আলী কারো শোনো, একবার যদি তার মুখ দিয়ে আলী বেরিয়ে যায় তো কসম তওবা করে সে মরবে। এসব বলি বলে ইমতিয়াজ সাহেব শিয়া হয়ে গেছে। আর নবী পাক বলতে বলেছেন তিনি শিয়া হন, নবী না বললে আমরা বলতাম। অবাক লাগছে। আল্লাহু আকবার। এ হলো ৭২ আর ১ তফাৎ এই জায়গাটায়। ৭২কে চিনতে বাকি না, না এক চুটকিতে চেনা যাবে। জি, আলীর রঙেই বোঝা যাবে কে ৭২ আর কে ১, কে নাজি আর কে নারী, মানে জান্নাতে জাহান্নামে।